বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে চিরদিনই তুমি যে আমার যে সিরিয়ালটা এখন চলছে, নতুন সিরিয়াল। এই সিরিয়ালের জন্য আমার মেয়েকে ডাক করিয়েছিল। তো আজ কল ছিল। তো এদিকে 8:30টায় ছিল, কিন্তু বেজে গেছিলো 9:30 বেজে গেছিলো আসতে। অনেকটা দূর, অনেক দূর, মানে দুটো বাস, একটা অটো, 15 মিনিটের রাস্তা। মানে বলতে ভেবে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতটা রাস্তা, অনেক দূর। তাও এসছিলাম মেয়ের জন্যে। আর এদিকে মেয়েকে ভালো সিন দিয়েছে আজকে এখানে, থালিগাল্ট মানে প্রথমই সিন এখানে। মেয়ে দাঁড়িয়ে আছে, আর এদিকে ওরা আসবে, সবাই আসবে, গার্লস বয় সব ওরা আসবে। এদিকে ওদেরকে আবির মাখাবে। কি ডায়লগ দিয়েছে আমি তো ঠিক জানি না, আমি তো এদিক থেকে শুনতে পাচ্ছি না। তো আমি এই পাশ থেকে ক্যামেরা করছি, ওদেরকে কি বলছে না বলছে আমি শুনিনি। তো আমি এদিক থেকে ভিডিও করছি। তাও তো ওরা তো মাঝে সাঝে ওরা বলছে যে ভিডিও বন্ধ করুন, ভিডিও, তবুও আমি মাঝে সাঝে করি, আমার নিজের চ্যানেলের জন্য তো করতেই হবে। তাই একটু নুকিয়ে নুকিয়ে ভিডিও করছি এইদিকে। আর একবার এদিকে আসছি, একবার আমার ওইদিকে যাচ্ছি, আমার মেয়ের কাছে যাচ্ছি। মেয়েকে সবসময় তো চোখে চোখে রাখতে হয় আমাকে, নাহলে আমার যাওয়া কিসের জন্যে। হাজব্যান্ড দিয়ে এসেছে, হাজব্যান্ড দিয়ে চলে আসে, ওর নিজের ডিউটি আছে না, ডিউটি করতে হবে, আর আমাদেরকে তো চলে আসতে হয়। আর এদিকে করছি, ভিডিও করছি, ভালো লাগছে ভিডিও করতে। আর একটু রোদও ছিল, যারা দাঁড়িয়ে আছে তাদেরও খুব কষ্ট হচ্ছে বাইরে। আর এদিকে নায়িকা নেমেছে, তার বাবা মা নেমেছে অটো করে। ওখানেও কিছু সিন আছে, তাদেরকেও আবির মাখাচ্ছে আমার মেয়ে। থালিগালটে দুজনকে দিয়েছে, একটা আমার মেয়ে আর একটা মেয়ে ছিল। ওই মেয়েটা খুবই ভালো ছিল, কেন শেষের দিকে আমার খুব হেল্প করেছিল, সে আমি পরে বলছি। এখন এই দিকটা আগে দেখুন। আর এদিক থেকে আমি টিভিতে একটু ভিডিওগুলো করছি, আমি এই সামনেই বসে আছি, এরা এদের সামনেই বসে বসে দেখছি। ওখান থেকে তো আর দেখতে পাচ্ছি না সামনে যে, তাই এখান থেকেই দেখছি। আর তারপরে আবার এইখানটা একটু কিছুটা তুললাম। এদেরকে সব এরকম সিন দিয়েছে, ঘোরাঘুরি সিন দিয়েছে, সেজে গুজে ঘুরছে বেড়াচ্ছে, কিছু কথাও দিয়েছে, অনেককে কথা ডায়লগ দিয়েছে, সব নানা রকম। আর আমি এদিকে বসেছিলাম যেমনি বললাম। আর আমার সামনে দেখলাম এখানে দুজনে এসে বসলো, নায়িকা আর তার মা যে পাঠ করছে। তো আমি আবার উঠে আমি চলে গেলাম আমার মেয়ের দিকে। কেমন একটা লাগছে, আমি বসেছিলাম, তারপরে ওরা এসে বসলো। দূর, ভাল লাগছে না, কেমন একটা লজ্জা লজ্জা টাইপের লাগছে। আমি আবার উঠে আমি আবার আমার মেয়ের কাছে চলে এলাম। মেয়ে আমার সামনেই আসছিলো, তাই বললাম যা, তোকে আবার ডাকছে। ও চলে গেল ওইদিকে। আমি এদিক থেকে আবার আমি একবার ওইদিকেও যাচ্ছি, বসছি, আবার এদিকেও চলে আসছি, আমি এই করছি। আজকে টিফিনটা কিন্তু আমার টিফিন খাওয়া হয়নি আজকে সকালবেলা, কেন বললাম না, এসছি তো 9:30টায়। তারপরে এদিকে মেয়েকে রেডি করাচ্ছিল, মেকআপ করাচ্ছিল, অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে আমি টিফিনটাও খেতে পারলাম না। যাই হোক, কোনো ব্যাপার না। ঘর থেকে আমি এমনি বিস্কুট নিয়ে গেছিলাম, ওই বিস্কুট খেয়ে কাটিয়ে দিয়েছি। আর ওদিকে ওদেরও অনেক টিফিনটা দেরি হয়ে গেছিলো, মেয়েরও খাওয়া, মেয়ে আর একটা মেয়ে ছিল দুজনে, ওদেরও টিফিন খেতে দেরি হয়ে গেছিলো। ওদেরকে আবার পরে ওদেরকে দিয়েছে টিফিন। কি বলছিল, মেয়ে বললো ছেঁড়া পরোটা নাকি ঘুগনি দিয়েছে, এরকমই টিফিন দিয়েছে আজকে। তো আমার তো খাওয়া হয়নি, যাক কোনো ব্যাপার না, আমি বিস্কুট খেয়ে কাটিয়ে দিয়েছি আজকে টিফিনটা। কেন অ্যাকচুয়ালি আমি খুঁজেই পাইনি টিফিন কোথায় দিচ্ছে, প্রথম কথা। তারপরে আর মেয়েকে ছেড়ে আবার যাব, কোথায় খুঁজবো না খুঁজবো, দূর, তার থেকে ওখানেই থাকি বসে। কেন মেয়েকে ছেড়ে তো আমি আবার কোথাও যেতে পারি না, না, ওকে আমাকে রাখতে হয় সামনে চোখে চোখে, একবার এদিক একবার ওইদিক, এই করছি সারা দিনটা। তো ভালো লেগেছে আমার।
তো এদিকে এখন তো 4টে বাজে, এদেরকে তো বেগ তো দিচ্ছে না খাওয়ার টাইমটা। তো মেয়ে বলল যে তুমি যাও মা, খেয়ে চলে আসো, কেন তুমি তো সকালে টিফিন করোনি, তুমি এখন চলে যাও। আমি বললাম কোথায় খাবার দিচ্ছে, তারপরে আমি আবার তোকে ছেড়ে যাব না। তারপরে অনেকে বলছে যে এখানেই তো থাকবে, আর কোথায় যাবে মেয়ে, আমরা আছি তো, তুমি যাও খেয়ে আসো। আমি ঠিক আছে, কোথায় আবার আমি ওরা রাস্তা দেখিয়ে দিল ওইখানে। ঠিক আছে, আবার এখানে এসে আমি ভাবলাম আগে মেয়েকে খাইয়ে দিই, কেন ওরও তো খিদে পেয়েছে। তো এখানে রান্নাগুলো বেশ ভালোই হয়েছে। চিংড়ি মাছ, কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ করেছিল, আর মাছ করেছিল, ডাল করেছিল, ডিম, মাংস করেছিল, যে যেরকম খাচ্ছে। তো আমি মেয়েকে যে খাইয়ে দিলাম, নিয়ে যে আমিও খেয়ে নিলাম, কেন 4টে বেজে গেছে, অনেকটাই তো বেলা হয়েছে। আর মেয়ে জোর করেই আমাকে বললো যাও তুমি খেয়ে আসো। আমি আবার একা খাবো, তার থেকে খাবারটা নিয়ে এসে মেয়েকেও খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। আর এদিকে তো ছুটি হয়ে গেছে, এদিকে প্যাক আপ হয়ে গেছে। তো আমরা এদিকে চলে এসে তারপরে এখানে মেট্রোতে উঠে পড়লাম। যে আমার মেয়েটার সঙ্গে যে ছিল ও যাবে, মানে ও পুরোটা যাবে না, কোন জায়গাটার নাম বলে ও ওখানে নেবে যাবে। ওখান থেকে ওর ওখানেই সামনে বাড়ি, আর আমার ওখান থেকে নেবে, আমি আবার একটা বাস ধরতে হবে। তো আমার ভালোই হয়েছে, এই যে এই মেয়েটা ছিল, এরা দুজনেই ওদেরকে থালি গালটে দিয়েছিল। তো মেট্রোতে এবার উঠবো বলে দাঁড়িয়ে আছি, মেট্রো আসলেই উঠে পড়বো। এই যে মেট্রোতে উঠে পড়েছি আমরা 3জনেই। মেট্রো থেকে নেবে আবার একটা বাস ধরে নিলাম, এই যে বাসটা যাবে এবার ডাইরেক্ট আমার বাড়ি। তো এখানেই এবার ভিডিও শেষ করে দেবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে বেশি বেশি করে ভালো ভালো ভিডিও পাঠাবো। তো এখনের মতো টাটা, গুড নাইট।